হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা, আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 1 সেপ্টেম্বর, আমাদের উত্তর নিউ ইয়র্ক বেড়াতে যাবার চতুর্থ দিন, অথবা বলতে পারেন আজই আমাদের বেড়াতে যাওয়ার শেষ দিন। আমাদের আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা সবাই জানেন আমরা প্রায় দিন তিনেক আগে প্রায় ঘন্টা চারেকের পথ ড্রাইভ করে পৌঁছেছি উত্তর নিউ ইয়র্কে। গত 3 দিন ধরে খুব মজা করে ঘুরেছি উত্তর নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা, সাথে নায়াগ্রা ফলসকে একদম কাছ থেকে এক্সপ্লোর করার দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। আর আজ আমরা চলে যাব উত্তর নিউ ইয়র্কেরই বাফালো শহরের একটা দারুণ জায়গা ইটারনাল ফ্লেমিং ফলসে। প্রকৃতির এক অসাধারণ বিস্ময়কে আজ চোখের সামনে দেখাবো আপনাদেরও। সে গল্প তো বলবোই, সাথে বলবো এই উত্তর নিউ ইয়র্কেরই একটা দারুণ রোলার কোস্টার রোড দিয়ে সেদিন আমাদের ড্রাইভ, আর তার সাথে নদী নালা জঙ্গলের পথ পেরিয়ে প্রকৃতির সেই বিস্ময়ের কাছে পৌঁছানোর দারুণ অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের উত্তর নিউ ইয়র্ক ভ্রমণের চতুর্থ পর্বের গল্প। গত 3 দিনের প্রচুর ঘোরাঘুরি, নায়াগ্রা ফলসে সারাদিন হুড়োহুড়ি করার পর সেদিন সকালটা আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই সকালটা সেদিন শুরুও হয়েছিল একটু দেরি করেই। তাও চটপট হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তবে প্ল্যান ছিল যাওয়ার পথে দেখে যাব এই বাফেলো শহরেরই আর একটা দারুণ অ্যাট্রাকশন। গত 2 দিন আমরা এই হোটেলটায় ছিলাম, নায়াগ্রার খুব কাছে বাফালো বলে একটা শহর, এখানে হলিডে ইন এক্সপ্রেস অ্যান্ড সুইটস বলে একটা হোটেল, ওখানে ছিলাম 2 দিন, ভালোই কাটলো, ভালো হোটেল। তো আজকে আমরা চেক আউট করে যাচ্ছি। 2 দিন নায়াগ্রায় খুব এনজয় করেছি, আজকে চেক আউট করে আমরা বাড়ি ফিরবো। কিন্তু তার আগে আরেকটা এখানে অ্যাট্রাকশন আছে, ইটারনাল ফ্লেমিং ফলস। একটা ফলসের মধ্যে সবসময় ন্যাচারাল একটা নাকি ফ্লেম জ্বলেই আছে, একটা আগুনের শিখা জ্বলছে, তো সেটা এক্সপ্লোর করব, তারপর বাড়ি ফিরবো। আর সেই ফলসটা কি কি দেখলাম, খুঁটিনাটি সবকিছু থাকবে এই ব্লগে। বেরিয়ে তো ছিলাম প্রকৃতির দারুণ একটা বিস্ময়কে চোখের সামনে দেখব বলে, কিন্তু বেরিয়ে যাওয়ার পথে রাস্তাটাতেই যা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া সরু লম্বা একদম মসৃণ পিচের রাস্তা, আর তার সাথে তার ঢেউ খেলানো স্ট্রাকচারে সবসময় গাড়ির মধ্যে রোলার কোস্টারে চাপার অসাধারণ অনুভূতি। জানেন, এই রাস্তায় চলতে চলতে কখনো মনে হয়েছে এই বোধহয় রাস্তার শেষ, একদম পৃথিবীর দিগন্ত রেখায় পৌঁছে গেছি। সে এক অসাধারণ অনুভূতি ছিল। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে মিনিট 20 রাস্তা ওরকম দোল খেতে খেতে এসে যখন আমরা ইটারনাল ফ্লেমিং ফলসে যাবার জন্য চেস্টনাট রিজ পার্কে পৌঁছলাম, তখন পার্কিংয়ে গাড়ি রেখে ওদের সামনেই যে ট্রেলের ম্যাপ দেওয়া ছিল সেটা দেখে বেশ নিশ্চিন্ত হলাম। হাফ মাইল মানে ছোট ট্রেলটা আর কি। ওকে চলো হাঁটি। ও বসে গেছে ওখানে, চল, আজকে ওরা খুব টায়ার্ড। চলো। আসলেই আগেই বললাম, গত 3 দিনের এত লাফালাফি ঘোরাঘুরির পর সেদিন আমরা ছিলাম বেশ ক্লান্ত। আর ম্যাপ দেখে যা বুঝলাম ট্রেলটা খুব একটা বড় নয়, ওই হাফ মাইলের মতো ট্রেল, খুবই ছোট, তাই বেশ মনে মনে আনন্দও পেয়েছিলাম। তবে তখনও জানতাম না আর কিছুক্ষণ পরেই আমাদের জন্য ওয়েট করে রয়েছে এই ট্রেলের অসম্ভব দুর্গম রাস্তা। পুরো ওপরটা ঘন জঙ্গল, এখানে মোবাইলের কোনো নেটওয়ার্কও নেই, কিছুই না, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। মোবাইলের অভাব। যে এদিকেও একটা জঙ্গলের রাস্তা চলে গেছে, অনেকে যাচ্ছে এদিক দিয়ে, না করা রয়েছে। আসলে ফ্লেমটা হচ্ছে ফ্লেমিং, যে ইটারনাল ফ্লেমিং ফলসটা যেটা, সেটা হচ্ছে ওখানে। আমরা বোধহয় কাছাকাছি চলে এসেছি, কারণ এটা দেখো নাম্বার 2। কাছাকাছি নয়, অনেকটাই আছে। চলো, আচ্ছা, ওরা দুজনের মধ্যে পুরো ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, তাই জঙ্গলের গাছের গায়ে 1-2 করে মার্কিং করে এই ইটারনাল ফ্লেমিং ফলসে যাওয়ার রাস্তাটা বলা ছিল। আর সেই মার্কিং দেখেই আমরা এগিয়ে যাচ্ছিলাম অন্য সকলের সাথে। তবে কিছুটা শরীরের ক্লান্তিতে আর কিছুটা প্রকৃতির সেই বিস্ময়কে কখন দেখতে পাবো সেই ইচ্ছায় মনে হয়েছিল 1-2 নাম্বার দেখে বোধহয় আমরা চলেই এসেছি। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম নাম্বার বোধহয় রিভার্সে চলছে, 2 মানে ফলসের কাছেই পৌঁছে গেছি। কিন্তু সেই ভ্রম ভাঙলো আর একটু এগোতেই।
দেখলাম না আস্তে আস্তে নাম্বার বাড়ছে। বুঝলাম এই তো কলির সন্ধে, সবেমাত্র যাত্রা শুরু হয়েছে আমাদের, এখনো বহু পথ বাকি। পাহাড়ের গা দিয়ে যাচ্ছি আমরা, নিচে যে খাদ, কোনো রেলিং নেই, কিচ্ছু নেই, বিশাল খাদ। তাহলে বুঝতে পারবে কয়েকশো ফুট খাদ। এই যে আমরা ওই উপর থেকে নেমে এলাম, ছোট ছোট স্টেপস করা ছিল, এই দিক দিয়ে নেমে এসেছি আমরা। আর ওই যে ওই নিচে অনেকে নেমেছে দেখছি, ছোট্ট একটা স্টেমের মতো রয়েছে, ছোট্ট একটা জলধারা। হ্যাঁ, অনেকে এখানে নেমেছে দেখছি, বাচ্চারা নেমে এনজয় করছে অনেকে সামনে। চলো এগোনো যাক। আর এরপর পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলা সরু পাথুরে রাস্তা দিয়ে আমরা যতই এগিয়েছি ততই রাস্তা দুর্গম হয়েছে। ওই যে প্রথমেই বলেছিলাম ছোট্ট ট্রেল, খুব সহজেই পৌঁছে যাব, কিন্তু যতই এগিয়েছি ততই বুঝতে পারলাম একে ছোট্ট বলে ডিসকারেজ করা আমাদের একদমই উচিত হয়নি। কারণ ছোট হলে কি হবে, এই ট্রেলটা কিন্তু বেশ শক্ত ছিল। কারণ পাহাড়ের গা কেটে বানানো এই সরু রাস্তা দিয়ে দীর্ঘ পথ হাঁটা, পায়ে হেঁটে নদী পেরোনো বা ওই গাছের ডালপালা ধরে ওপর নিচে ওঠানামা করা আমাদের মতো ট্রেলে হাঁটতে অনভ্যস্ত মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। আসলে এই ট্রেলটায় আসবার যখন প্ল্যান করেছিলাম তখনও বুঝিনি যে ট্রেলে যাওয়ার রাস্তাটা বেশ কঠিন। অনেক রিভিউতে দেখেছিলাম যে বলেছে ভালো মতো জুতো নিয়ে যেতে, বা বলেছে যে জুতো ভিজবে না সেরকম কিছু ওয়াটারপ্রুফ জুতো নিয়ে যেতে, কিন্তু তাই বলে আস্তে আস্তে রাস্তা যে এতটাও কঠিন হবে তাও বুঝতে পারিনি। আমি এটা নড়ছে তো, এবার এইটাতে পাবে না, এইটাকে ধরো হাত দেবে। তবে ওই যে প্রত্যেকটা নদী পাহাড় কিংবা জঙ্গল প্রত্যেকটারই নিজস্ব একটা গল্প থাকে, সেই গল্প শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম প্রায় আমাদের বিস্ময় দেখার দোরগোড়ায়। ওয়াও, আমি এক ঝলক দেখতে পেয়েছি, তাড়াতাড়ি সামনে যাই। বেশ কিছুটা দূর থেকেই দেখতে পেলাম পাহাড়ের গা থেকে টুপটাপ শব্দে ঝরে পড়ছে ঝর্ণার জল, আর ঠিক তার মাঝখানে একটা ছোট্ট গহ্বরের মধ্যে অনর্গল জ্বলে চলেছে সেই অগ্নিশিখা। জানেন এই আগুন নাকি পাহাড়ের এই ঝর্ণার গুহায় প্রায় কয়েক হাজার বছর ধরে জ্বলে রয়েছে। তবে এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এই পাহাড়ের গুহার মধ্যে নাকি কোনোভাবে মিথেন গ্যাসের সোর্স রয়েছে, আর সেই মিথেন গ্যাসের সোর্সের থেকেই আগুনটা অনর্গল জ্বলে চলেছে প্রায় কয়েক হাজার বছর ধরে। আর এমন বিস্ময়ের সামনে এসে কিছু ছবি তুলবো না তা কি হয় বলুন? চলুন চটপট কয়েকটা ছবি তুলে নিই, তারপর ধরবো বাড়ির রাস্তা। আমরা ইটারনাল ফ্লেমিং ফলসটা করে জাস্ট বেরিয়ে এলাম। এটা 0.6 মাইলের একটা ট্রেল হলো, মোটেই সহজ ছিল না, প্রচন্ড টাফ একটা ট্রেল ছিল। প্রথম দিকটা ভালো, কিন্তু শেষের দিকটা বেশ টাফ ছিল। তো আমাদের 3-4 দিনের ঘোরা মোটামুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো এবারে হ্যাঁ, আজকে অনেকক্ষণ ড্রাইভ, 6 ঘন্টা ড্রাইভ, বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। তো আমাদের আপস্টেট নিউ ইয়র্কের এই যে সিরিজ, যে বেড়াতে যাওয়ার সিরিজ, সেটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের রেগুলারের লাইফের বিভিন্ন রকম মজার মজার ঘটনা, খাওয়া দাওয়া বেড়ানো সব কিছু নিয়ে। খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।